আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি বাংলাদেশ পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার জন্য, কিন্তু তিনি তার জীবনে একটা ভুল করেছেন। তিনি বাকশাল প্রতিষ্ঠার পরও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে ১/১১ সময় তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। ওনারা ক্ষমতার লোভে এত অন্ধ হয়ে গিয়েছেন যে সেই আওয়ামী লীগকে আবার ফিরে আনার চেষ্টা করছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা করছে। দক্ষিণ পাশে মহিলাদের বসার ব্যবস্থা করে দেন, সুশৃঙ্খল ভাবে মহিলাদের বসার ব্যবস্থা করে দেন। আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ ব্যতীত কেউ মঞ্চে অবস্থান করবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছে। কোন কোন বড় বড় রাজনৈতিক নেতা সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি বাংলাদেশ পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার জন্য, কিন্তু তিনি তার জীবনে একটা ভুল করেছেন। তিনি বাকশাল প্রতিষ্ঠার পরও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। ফলে আমরা দেখেছি বিগত ১৭ বছর সেই ভুলের প্রায়শ্চিত্ত বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দিয়েছে। হাজার হাজার মা পিতা তাদের সন্তান হারা হয়েছেন, হাজার হাজার সন্তান তাদের বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা দেখেছি সেই ভুলের কারণে স্বয়ং জিয়াউর রহমানের পরিবারের বেগম খালেদা জিয়াকে কি কষ্টের জীবন, জেল জীবন যাপন করে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে ১/১১ সময় তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। অথচ ওনারা এই সব কিছু ভুলে গেছেন। ওনারা ক্ষমতার লোভে এত অন্ধ হয়ে গিয়েছেন যে সেই আওয়ামী লীগকে আবার ফিরে আনার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যা যা ঘটনা আপনাদের সাথে ঘটেছে, আপনি যদি না চান এই একই ঘটনাগুলো আপনার স্ত্রী, আপনার সন্তানের সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে সামনের দিনে না ঘটুক, তাহলে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, সজীব ওয়াজেদ জয়কে ফিরিয়ে আনার কোন ধরনের পায়তারা করবেন না।